প্রবাসী যারা আছেন তারা জানতে চান যে তাদের ভোট দেওয়ার যে অধিকার সেটা বাস্তবায়নের অগ্রগতি কী, কোথায় আছে বর্তমানে। নির্বাচন কমিশনের সাথে তাদের সরাসরি যোগাযোগের সুযোগ নাই। এই জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিলাম যে আপনারা প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর একটা অনলাইন ব্রিফিংয়ের আয়োজন করেন, যেখানে আমাদের প্রবাসী ভাই বোনদের জানাবেন যে তাদের ভোটাধিকারের আপনারা যে বাস্তবায়ন করছেন সের অগ্রগতি কত দূর, তারা কিভাবে রেজিস্ট্রেশন করবে, তারা কিভাবে কোথায় যেয়ে ভোট দিবে, কোন দেশে কখন রেজিস্ট্রেশন চলছে, আপনারা এইভাবে প্রস্তুতি কিভাবে আগাচ্ছেন। তো ওনারা আজকে জানিয়েছেন আমাদেরকে যে ওনারা খুব শীঘ্রই এটা শুরু করবেন। প্রতি 15 দিন অন্তর অন্তর ওনারা অনলাইন ব্রিফিং করবেন, যার মাধ্যমে আমরা প্রবাসী ভাই বোনেরা আছে তারা জানতে পারবেন কোথায় কখন কবে কিভাবে তারা ভোট দিতে পারবেন। আপনারা জানেন যে আমরা যখন দরখাস্ত দিয়েছি আমরা শাপলাকেই আমাদের প্রতীক হিসাবে চাওয়ার জন্য দরখাস্ত দিয়েছি, এবং আপনারা জানেন প্রতীকটা বরাদ্দ হয় যখন নির্বাচন কমিশন নিবন্ধন সার্টিফিকেটটা দেয়। যেহেতু নিবন্ধন সার্টিফিকেট আমরা এখনো পাইনি, তো সেই প্রতীকটা নিয়ে আমরা এখন তো কথা বলতে পারছি না। বিধিমালায় তফসিলে নাই। জি, এটা আমরা এর আগেও বলেছিলাম যে বিধিমালা যে কোনো পর্যায়েই সংশোধনযোগ্য, এবং এটা সংশোধনের জন্য আইন বা অধ্যাদেশেরও দরকার হয় না। এটা নির্বাচন কমিশন চাইলেই এটি সংশোধন করতে পারে।